শেখ হাসিনার পতনের 4 দিন পর শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকারকে অভিনন্দন জানিয়েছে বিশ্বের নানা মহলের বিশিষ্ট ব্যক্তিরা। পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনন্দন বার্তা দেন তিনি। অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলেও প্রত্যাশা করেন তিনি। বরেণ্য নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী পাকিস্তানও। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে স্বাগত জানিয়েছে চীন। একই সঙ্গে দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে এক বিবৃতিতে জানায় দেশটির মুখপাত্র। নতুন গঠিত সরকারের সাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। We welcome Dr. Yunus's call for an end to the recent violence and we stand ready to work. বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা বন্ধের জন্য ডক্টর ইউনূসের আহ্বানকে আমরা স্বাগত জানাই। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকার ও ডক্টর ইউনূসের সাথে কাজ করতে আমরা প্রস্তুত, কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। And Dr. Yunus as it charts a democratic future for the people of Bangladesh. সরকারকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। বৃহস্পতিবার জোটটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল গুরুত্বপূর্ণ এ পরিবর্তনকে সমর্থন জানিয়ে নতুন প্রশাসনের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।